ওম প্রাং প্রিং প্রং শনিশ্বরায় নমঃ। এই মন্ত্রটি প্রতি শনিবার অর্থাৎ 8টি শনিবার আপনাকে করতে হবে। এছাড়া প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার কথা অবশ্যই ভুলবেন না। এই সময় আপনার আধ্যাত্মিক চেতনা অত্যন্তভাবে বৃদ্ধি পাবে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে ধীর গতিতে আপনার উন্নতি সাধন হবে, এই ব্যাপারটা পরিলক্ষিত হচ্ছে। তবে আপনাদের বলবো, যারা মেষ রাশির জাতক জাতিকারা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, কোনো রকম জটিলতায় যাবেন না, কোনো রকম কোর্ট কাচারি মামলা মকদ্দমায় যাবেন না, উটকো ঝামেলায় জড়িয়ে পড়বেন না, এবং আপনি কোনো রকম অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি করতে চাইলে শনি মহারাজ কিন্তু তার বিপরীত প্রতিক্রিয়া আপনাকে প্রদান করবেই করবে। নমস্কার, আমি আশিস শাস্ত্রী। আজকে বলবো শনির 7.5 প্রভাব। 30শে মার্চ 2025 শনি গোচর করেছে। 30 বছর পরে মীন রাশিতে শনি প্রবেশ করেছে। এর ফলে মীন রাশির সাথে সাথে মেষ রাশির জীবনে 7.5 শুরু হলো, এবং মেষ রাশির কি প্রভাব পড়তে চলেছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে বার্থ চার্ট অ্যানালিসিস করা খুবই দরকার। শনি যদি ভালো পজিশনে থাকে অর্থাৎ শুভ স্থানে থাকে, সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু জাতকের উপর দারুণভাবে এফেক্ট করবে। কিন্তু শনি যদি অশুভ স্থানে থাকে, তার সাথে যদি কোনো গ্রহের সাথে যদি বলবত্তার যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে কিন্তু শনি ভালো রেজাল্ট দেবে না। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা আলোড়ন সৃষ্টি হতে চলেছে। শনির এই গোচর একটি ভিখারি মানুষকে রাজা পর্যন্ত করে দিতে পারে। তবে বার্থ চার্টের শুভ পজিশনের উপর ডিপেন্ড করছে। মেষ রাশির জীবনে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। কর্মক্ষেত্রে বসের সাথে নানান ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়া আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই বিদেশ যাত্রার ক্ষেত্রেও ভিসা নিয়ে সমস্যা হবে। নিউ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভেবেচিন্তে করতে হবে। মেষ রাশির জীবনে নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু বেগ পেতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটবে, এবং পারিবারিক অস্থিরতা, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা থাকবে। তাই একটি কথা অবশ্যই বলবো, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে, এবং প্রতি লাগাতার 8টি শনিবার শনি মহারাজের পুজো দিতে হবে। একটি কালো রঙের কাপড়ের মধ্যে 1 টাকার কয়েন এবং কালো সর্ষে দিয়ে আপনি কোনো দুস্থ গরিব ব্যক্তিকে দান করুন। তাতে কিন্তু আপনি শনি মহারাজের এই প্রকোপ থেকে অনেকটাই ভালো থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে শনির কি প্রভাব পড়বে মনে রাখতে হবে। বৃষ রাশির সাপেক্ষে শনি একাদশে ট্রানজিট করেছে, অর্থাৎ একাদশ থেকে মানেই যে সে বিশাল কিছু ধন সম্পত্তি পাবে তা কিন্তু নয়। এই সময় মনে রাখতে হবে শনি বৃহস্পতির নক্ষত্রে সে ট্রানজিট করেছে। বৃহস্পতির নক্ষত্রে ট্রানজিট করার জন্য এবং একাদশে বৃষ রাশির সাপেক্ষে শনি ভালো ফল দেবে না। মনে রাখতে হবে এই সময় চোর চিটিংবাজ, গাড়ি চালানো, ড্রাইভিং করা, এবং আপনারা কোনো রকম যদি চিটিংবাজের পাল্লায় পড়েন, আপনি অন্যায়ভাবে কোনো কর্ম করেন, তাহলে কিন্তু শনি মহারাজ অত্যন্ত রুষ্ট হবে। আপনার ধন সম্পত্তির নাশ পর্যন্ত হতে পারে। 27শে এপ্রিল থেকে 28শে মের মধ্যে এই সময়ে শনি মহারাজ শনি নিজের নক্ষত্রে ঢুকছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যাচ্ছে। এই সময় বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকার জীবনে লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যাবে। গাড়ি বাড়ি ফ্ল্যাট বৈভব সুলভ জীবন তার জীবনে কিন্তু আধার হয়ে আসবে, এবং তাকে ধনধান্যে পূর্ণ করে দেবে। এবং মনে রাখতে হবে এই সময় বৃষ রাশির জাতক জাতিকার জীবনে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হবে। তবে মনে রাখতে হবে ট্রানজিটের সাথে সাথে বার্থ চার্ট অ্যানালিসিস করা অবশ্যই দরকার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন,
এবং তার সাথে আপনারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে ভালো অ্যাস্ট্রোলজার দেখালেই হলো না, গুণী অ্যাস্ট্রোলজার যারা সঠিক গাইডলাইন করে, মানুষকে ভয় দেখায় না। শনির ট্রানজিট মানেই কিন্তু ভয় নয়। শনির ট্রানজিটে কিভাবে মানুষকে থাকতে হবে, তার জীবন শৈলী কি হবে, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে শনি কতটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। তাই বলবো, আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন নিচে স্ক্রলে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করুন, আপনারা সুফল পাবেন।